বাহু তুলে ভক্ত জন সঙ্গে করিয়া শিবা স্বয়ং বাহু তুলে পরম পূজনীয় ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী এবং আমার গৌরী দাস, নিতাই দাস, শ্রী চৈতন্যের দাস দাস এবং আমার ভক্তিমতী মায়েরা এবং আমার নিত্যিষ্ণ বাবারা, এই অন্ধকার রজনীতে আমি আপনাদের কাছে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা বলার আগে আপনাদের সকলের যুগল চরণে রইল আমার অনন্ত কোটি কোটি প্রণাম। জয় নিতাই, কি করে দেবে না? জয় নিতাই। এই হরিবাসনে মাগো গৌরী কথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমি অনেক অনেক ভুল ত্রুটি করে ফেলবো, তাই আমার নিজ নিজ সন্তান জ্ঞানে নিজ নিজ কন্যা মনে করেই ক্ষমা করে দেবেন। তাই আসুন আজ আমি সকলের চরণ ধরে মাথায় লই, আজ আমরা লীলায় প্রবেশ করি। আজ আমাদের লীলার বিষয়বস্তু হলো গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ। নিতাই গৌর বিষ্ণু প্রেমানন্দে হরি বল। কিবা সুরধুনীর তীরে স্থির মহা
দিল সহে নাচে সমবয় বালক সঙ্গে মহাবীর সহে নাচে সমবয় তাল তালে ভজিত হরি গোধরি ভক্তমণ্ডলী, এই গৌর কথাটি একটি নয়। আজ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের একা কৃষ্ণ নয় মা, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গোড়া বা গৌর। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে কেমন ভাবে, যদি গৌর না হইতো কেমতে হইতো, কেমনে ধরিতাম দেন। যদি গৌর না হইত কেমতে হইত, কেমনে ধরিতাম দেন। জানা তো
জানাতো গৌর যদি না হইত রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা রাধার মহিমা কে জানাতো পৃথিবীতে মাধুরী ভবিষ্যৎ চাতুরী যদুমতি ভবের ভাপতি সপতি হইত শক্তি আছে শক্তি আছে শক্তি আছে শক্তি আছে যার নাম গোড়া, যিনি সর্বগুণের গোড়া, যিনি সর্বভক্তির গোড়া, যিনি সর্বরসের গোড়া, তিনি কে মা? তিনি হলেন এই নবদ্বীপের নিমাই। ওমা, নিমাই শব্দের অর্থ কি গো? কি গো জানা আছে? নিমাই শব্দের অর্থ কি? কি গো জানা আছে? ও মায়েরা কথা বলবে না? হরে কৃষ্ণ। ও মায়েরা এদিকে এদিকে, গল্প নয় মা, হরিবাসরে সে গল্প করতে নেই। বলি আমার সাথে কথা বলবে না? কি গো কথা বলবে না? ও মা, তোমরা যদি না কথা বলো তাহলে আমি কি করে বলবো বলো? ও মা বলো তো, বড়দের দেখে ছোটরা শেখে নাকি ছোটদের দিকে বড়রা শেখে? কি গো, বড়দের দেখে ছোটরা শেখে। তো তোমরা আমার থেকে বড়, কি বড় তো? তোমাদের দেখে তো তারপর আমি শিখবো, তাই না? তোমরা যদি না কথা বলো তাহলে আমি কি করে বলবো? বলি কথা বলবে তো? বলি নিমাই শব্দের অর্থ কি জানো না, তাই তো? নিমাই শব্দের অর্থ হচ্ছে নিষ্কাশন করা। আর নিষ্কাশন করা মানে কি? নিকড়ানো। আচ্ছা মা, যদি ভেজা গামছা বা কোনো কাপড় নিকড়ানো হয় তখন কি বের হয়? কি বের হয়? জল। তাই আমার গৌর হরি ওই নামের অমৃত রস, সুধা রস, গোলকে গোপনে রাধারানীর প্রেম ভান্ডার বেরিয়ে দেন।
তাই সচি মাতা আদর করে নাম রাখলেন নিমাই। আমার নাম কোথায় ছিল? কি গো কোথায় ছিল? বলো কি গোপনে? এই না কে কাকে সঙ্গে লইনেছি? এই না আমার গৌর হরি তার দাদা নিত্যানন্দকে সঙ্গে লইনেছে। আর কোথায় এনেছে? এই নদিয়া জেলার নবদ্বীপে। কেমন ভাবে? সবাই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। কি গো উলু এনেছো তো? ওই একটু জোরসে উলুধ্বনি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। উলুধ্বনি উলুধ্বনি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে আজ গৌর সুন্দর শিবার সঙ্গে নাই নাম সংকীর্তন করছে। আমার শিবার শব্দের অর্থ কি গো? শি শব্দে হয় সুন্দর আর বাস শব্দে হয় গৃহ। তাই সুন্দর আঙ্গিনায় সমস্ত আপনাদের মতো ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে কীর্তন করছে। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। এইবার আমার গৌর হরি গঙ্গা স্নানে চলেছে আর বদনে কৃষ্ণ নাম করছেন। কেমন ভাবে? তোমা আজ আমরা যখন একত্রিত হয়েছি, আজ কি আমরা একা কৃষ্ণ নাম করব? কি গো, আজ আমার গৌর হরি একা কৃষ্ণ নাম করবে? করবে না? আমরা সকলে করব তো? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, নম শ্রী কৃষ্ণের নাম। একবার কি
পাখির সাধনাই কত পাপ পাবি বিষ্ণুপ্রিয়ার পিতার নাম কি মা? কি গো জানা আছে? সনাতন মিশ্র, তাই তো? আর বিষ্ণুপ্রিয়ার মাতার নাম কি বললে? আরেকবার বলো, শুনতে পাইনি, বলো না। বিষ্ণুপ্রিয়ার মাতার নাম কি? কি গো জানো না? আরে বলো না, ভুল হলে তো আমি আছি। কি গো জানো না, তাই তো? বিষ্ণুপ্রিয়ার মাতার নাম হলো মহামায়া দেবী। বিষ্ণুপ্রিয়া নিত্য নিত্য মানে রোজ রোজ বাবা বিষ্ণু পূজার জন্য ওই সুরধ্বনির ঘাটে জল নিতে যায়। তাই আজও গিয়েছি। কেমন ভাবে? সবাই একটু জোর সুরধ্বনি। সবাই তাহলে একটু জোর সুরধ্বনি। তখন সুরধ্বনিতে কে স্নান করতে গিয়েছিল? গৌরহরি। বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে গিয়ে দেখছে সেই গৌর সুন্দরের মুখমণ্ডলটা জলের উপরে আর বদনখানি জলে দিয়েছে। ওমা, তাই দেখি বিষ্ণুপ্রিয়া জলের কলসি নিয়ে গৃহে এসেছে, কিন্তু তার মনটা কোথায় আছে গো? সেই সুরধ্বনির ঘাটে। তাই আজ বিষ্ণুপ্রিয়া জলের কলসি রেখে আকাশ পানে চেয়ে আছে। তাই দেখে গ্রামের লোকেরা বলছে, হ্যাঁ গো বিষ্ণুপ্রিয়া, তুমি তো সনাতন পণ্ডিতের কন্যা, তুমি অমন করে আজ বসে আছো কেন? তার ভাব দর্শন করে পদকর্তা বলছে, ও বিষ্ণুপ্রিয়া, কেন মরমে মরিয়া আছো? কেন মরমে মরিয়া? কেন মরমে মরিয়া আছো? মরমে মরিয়া আছো?
সনাতন কানায়া ওগো বিষ্ণু প্রিয়া সনাতন কানায়া ওগো বিষ্ণু প্রিয়া তার লাগি বসে আছো তার লাগি বসে আছো আজ একা একা বসে কেন একা একা বসে কেন একা একা বসে কেন একা একা বসে কেন কার লাগি আত্মহারা তার লাগি আত্মহারা তার লাগি আত্মহারা এমন সময় বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন পণ্ডিত এসে বলছে, বল মা বল, তোর মনের কথা আমায় খুলে বল, তুই অমন করি কাঁদছিস কেন, কি হয়েছে তোর? ও মা, বিষ্ণুপ্রিয়া কিন্তু তার পিতাকে কোনো কথার উত্তর দিল না। তাই বিষ্ণুপ্রিয়ার মাতা মহামায়া দেবী এসে বলছে, বল মা বল, তোর মনের কথা আমায় খুলে বল, তুই অমন করে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তুই অমন করে কাঁদলে আমরা কি চুপ করে থাকতে পারি? বল মা বল, তোর কি হয়েছে? আজ বিষ্ণুপ্রিয়া কোনো কথার উত্তর দিচ্ছে না। তাই বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা এসে বলছে, কিরে প্রিয়া, তুই অমন করে কাঁদছিস কেন? তোকে তো এইভাবে কাঁদতে আগে কোনোদিন দেখিনি, কি হয়েছে তো? ওমা, বিষ্ণুপ্রিয়া কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না। আজ কাঞ্চনা বলছে, বেশ, তুই বলবি না তো তোর কি হয়েছে, তাহলে আমিও জানি তোর কাছ থেকে কিভাবে কথা বের করতে হয়। শোন প্রিয়া, তোর মতো দশা আর একজনের হয়েছিল, সে কি জানিস? বৃন্দাবনের সখী রাধারানী যখন কক্ষে গাগরি লই ওই যমুনাতে জল নিতে যেত, ওই গাগরির মধ্যে কৃষ্ণচন্দ্রের রূপ দেখে গৃহেতে মন বসে না, কুসুম কামনে মন বসে না, আর তার সখীদের কাছেও মন বসে না। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। ওমা, তাহলে আসুন আজ আমরা একটু রাধারানীর পরিচয়টা দিই। রাধারানীর পিতার নাম কি গো? বিশ্বভানু রাজা। রাধারানীর মাতার নাম কি গো? রাধারানীর মাতার নাম কি? রাধারানীর মাতার নাম হলো রানী কীর্তিদা। রাধারানীর স্বামীর নাম কি বলো? কি গো, এটাও জানো না? আয়ান ঘোষ। পিতার নাম কি? আয়ান ঘোষের পিতার নাম মল্ল ঘোষ, মায়ের নাম জটিলা, আর বোনের নাম কুটিলা। বৃন্দাবনের যাবর গ্রামে বাড়ি। আজ রাধা রানীর ভাব দর্শন করে চণ্ডীদাস একটি পদ রচনা করলেন। তেমন ভাবে রাধা কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরে ব্যথা গো, কি হইল অন্তরে ব্যথা, আর কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরের ব্যথা, রাধা আর কি
भेजाने चाहे मेरे खोपने अचल गयो तारा বিরোধিয়া হরে রাগাবে গোপালি যেমন সঙ্গীতি পাওয়া লাগি তুই আত্মহারা